আমরা এখানে যত সময় ধরে বসে আছে, যত সময় বসে থাকবো, আমাদের আমল নামার মধ্যে শুধু নেকি আর নেকি লেখা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন বলবো, আমার যে ভাইরা এই সামিয়ানার বাহিরে আছে, ওনাদের কি অবস্থা? ওনারা কি নেকি পাবো কি? আমার মা বোনেরা ভালো করে জানে, একটা মুরগি যখন ডিম দেয়, ডিম 10টা 15টা 20টা ডিম দেওয়ার পর ওই মুরগি কিন্তু ডিমটাকে আবার গরম করে তারপরে ডিম থেকে বাচ্চা হয়, তাই না গো? যদি সেই মুরগির নিচে যদি ডিম না দিয়ে কয়টা ডিম যদি মুরগির নিচ থেকে সরিয়ে রাখা হয়, বলেন তো বাচ্চা দিব কি? বলেন, মুরগির নিচে যদি থাকে তাহলে বাচ্চা দিবে, আর মুরগির নিচে যদি না থাকে, যদি একটু দূরে রাখা হয়, বাচ্চা দিবে কি? দিবে না। ঠিক অমন ভাবে আমরা কি মানুষগুলো সামিয়ানার নিচে বসেছি, আমরা সওয়াবের হকদার, আর আমরা যারা সামিয়ানার বাহিরে থেকে শুনতেছি, আমরা সওয়াবের হকদার না। কথা বুঝতে পারছেন? যে জায়গার সম্বন্ধে আপনি যদি হাদিসে মুবারাকা খুলে দেখেন, ওখানে পাবে, যেহেতু এখানে অনেক উলামায়ে কেরামরা আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ আল্লাহ এবং আমি হাবিবের, আমি রাসূলের কথা শোনার জন্য বাড়ি থেকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি বাড়ি থেকে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ফেরেশতা ওই বাড়িকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর কাজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই, আমার মা বোনেরা শুধুই কি তাই? শুধুই তাই না, ওই ব্যক্তি যখন এই জলসার উদ্দেশ্য করে এক পা দুই পা করে হেঁটে হেঁটে যখন আসে, প্রত্যেকটা কদমের বদলায়, কেকের বদলায় পা যখন উঠায়, প্রত্যেকটা পা উঠানের বদলায় তার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা শুধুই কি তাই? তাই নয়, আবার যখন বান্দা জলসার সামিয়ানার নিচে প্যান্ডেলের ভিতরে যখন বসে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা গেটের ভিতরে, গেটের ওখানে দাঁড়াইয়া আল্লাহকে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন, তোমার বান্দা তো সময় রাস্তার মধ্যে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে এই প্যান্ডেলের ভিতরে বসে গেছে। ও রব্বুল আলামিন, যত সময় রাস্তায় ছিল আমি তার আমল নামার মধ্যে লিখে রেখেছি, এখন তোমার বান্দা প্যান্ডেলের ভিতরে বসে গেছে, মওলা গো, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি ওই প্যান্ডেলের ভিতরে বসে যতবার নিঃশ্বাস ভিতরে বাইরে করব, তাদের আমল নামার মধ্যে শুধু নেকি আর নেকি লিখতে থাকো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা এখানে যত সময় ধরে বসে আছে, যত সময় বসে থাকবো, আমাদের আমল নামার মধ্যে শুধু নেকি আর নেকি লেখা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন বলবো, আমার যে ভাইরা এই সামিয়ানার বাহিরে আছে, ওনাদের কি অবস্থা? ওনারা কি নেকি পাবো কি? আমার মা বোনেরা ভালো করে জানে, একটা মুরগি যখন ডিম দেয়, ডিম 10টা 15টা 20টা ডিম দেওয়ার পর ওই মুরগি কিন্তু ডিমটাকে আবার গরম করে তারপরে ডিম থেকে বাচ্চা হয়, তাই না গো? যদি সেই মুরগির নিচে যদি ডিম না দিয়ে কয়টা ডিম যদি মুরগির নিচ থেকে সরিয়ে রাখা হয়, বলেন তো বাচ্চা দিব কি? বলেন, মুরগির নিচে যদি থাকে তাহলে বাচ্চা দিবে, আর মুরগির নিচে যদি না থাকে, যদি একটু দূরে রাখা হয়, বাচ্চা দিবে কি? দিবে না। ঠিক অমন ভাবে আমরা কি মানুষগুলো সামিয়ানার নিচে বসেছি, আমরা সওয়াবের হকদার, আর আমরা যারা সামিয়ানার বাহিরে থেকে শুনতেছি, আমরা সওয়াবের হকদার না। কথা বুঝতে পারছেন ভাইরা? এখন কথা হলো, আমরা যেখানে বসেছি সামনে কাল, আমরা কি এখানে থাকবো? একটু আওয়াজ দেন। সামনে কাল আমরা এখানে থাকবো?
আওয়াজ দিয়ে বলুন থাকবো। আমি থাকবো এখানে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সামনে কাল এই জলসা শেষ হওয়ার পর আমরা নিজে নিজে কামে ব্যস্ত হয়ে যাব। ভাইরা আমার, একটা সময় ছিল আমরা দুনিয়ার বুকেই ছিলাম না, আমরা ছিলাম রুহের জগতে। ওই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে। আবার দুনিয়ার বুকে আজকে আমরা এখানে আছি, কালকে আমরা এখানে থাকবো না। একটা সময় আসবে আমরা দুনিয়ার বুকেও থাকবো না, আমরা কবর দেশে চলে যাব। আবার একটা সময় আসবে কবরেও থাকবো না, আমরা হাসরের মাঠে যাব। আবার হাসরের মাঠে থেকে হিসাব কিতাব হওয়ার পর আমরা জান্নাতে জাহান্নামে চলে যাব। কথা ঠিক না? বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন বান্দা 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। বলুন মারহাবা। একটু জোরে তো করে দাও, বলুন নারে তাকবীর। আর একটু জোরে বাবা, নারে তাকবীর। উনি যে 1000 টাকা দিয়েছে, আপনারা খুশি না বেজার? বলুন খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে যিনি 1000 টাকা এই মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তুমি তোমার ওই বান্দার মনের আশা উদ্দেশ্য তুমি কবুল করো না। আমরা বলি আমিন। আল্লাহ তিনার যদি আত্মীয় মুরব্বী কেউ যদি কবরে গেছে, আল্লাহ তিনার মুরব্বীদের আত্মীয়দের কবরে তুমি শান্তি দান করো। বলে আমিন। ভাইরা আমার, তো আমি বলেছিলাম আজ আমরা এখানে আছি, কালকে আমরা এখানে থাকবো না। একটা সময় একবার আমরা দুনিয়াতে থাকবো না, আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমরা কবরে চলে যাব। আবার একটা সময় আসবে আমরা কবরও থাকবো না, হাসরের মাঠে চলে যাব। আবার একটা সময় আসবে আমরা হাসরের মাঠেও থাকবো না। হিসাব কিতাব হওয়ার পর আল্লাহ পাকের রহমতে, নবী পাকের সিফারিশ আমরা সকলে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমাদের বোঝার দরকার আছে এই দুনিয়ার ভিতরে আমরা যারা আছি, আমরা অনেকেই কিন্তু মনের অশান্তির মধ্যে আছি, তাই না গো? আমি জি হকলিয়াত আছি, এসা বিষয় বলতেছি আমি জি হকলিয়াত বহি আছো, আমি হকলিয়াত কষ্টত আছো, দুঃখত আছো। এনেকুৱা কোনো মানুষ নাই যার অন্তরে কোনো কষ্ট নাই। এমন কোনো লোক নেই এখানে যার অন্তরে কোনো কষ্ট নাই, অশান্তি নাই। এখানে একটা অশান্তি আছে যে ওনার ইচ্ছা অনুযায়ী বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কলকারখানা নাই, এমন অনেক আছে। আবার কেউ অশান্তি আছে ওনার ছেলে নাই, আবার কেউ অশান্তি ওনার মেয়ে নাই, আবার কেউ অশান্তি ওনার ছেলে আছে মেয়ে নাই, আবার কেউ অশান্তি তার ওনার মেয়ে আছে ছেলে নাই, আবার কেউ অশান্তি তার ছেলেও নাই, কার মেয়েও নাই। আবার কেউ অশান্তির মধ্যে আছে যে অনেক টাকা পয়সা জমি জমা সবকিছু আছে, কিন্তু রাত্রে ঘুম নাই, চিন্তার মধ্যে পড়ে আছে। অনেক এমন মানুষ আছে যাদের ছেলে মেয়ে সব আছে, কিন্তু অর্থের কমি সন্তানদেরকে ভালো স্কুলে পড়াশোনা করাতে পারতেছে না। এমন মানুষ আছে যাদের ছেলেও আছে, মেয়েও আছে, অর্থ টাকা পয়সা সব আছে, কিন্তু ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয় নাই। সন্তানের জন্য বাবার নাক কাটা যায়, সন্তানের জন্য বাবার সমাজে বাইরে হতে পারে না। এমন মানুষ আছে যার মনে অনেক কষ্ট আছে। এই সমস্ত দুঃখ কষ্ট দূর করার একটাই জায়গা, সেটা হলো এই দুরুদের অনুষ্ঠান জলসার মধ্যে। আমরা এখানে যদি বসে যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি শ্রবণ করতে পারি, খোদার কসম আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করবো। বলেন সুবহানাল্লাহ।